একের ভিতরে 2, অর্থাৎ তুমি প্রশ্ন পড়বা একটা, অ্যান্সার করতে পারবা 2টা। তেমনই একটা কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। তো এটা হলো মৌলে যেই পর্যায়বৃত্ত ধর্ম আছে সেই পর্যায়বৃত্ত ধর্মের উপরে এই কোশ্চেনটা। এটা যেমন এসএসসিতেও অনেক বেশি ইম্পর্টেন্ট, তেমনইভাবে এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েটেও এই কোশ্চেনগুলো বারবার এসে থাকে। তো চলো প্রশ্নটা আমরা একটু দেখে নিই। প্রশ্নটা হলো, যেটা বলছে সেটা হলো যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে বেশি হলো, অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে বেশি, কিন্তু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান ফ্লোরিন থেকে কম কেন সেটা ব্যাখ্যা করো। তাহলে জিনিসটা আসলে এইটা দাঁড়ায় যে ইন কেস অফ ইলেকট্রন আসক্তি, যদি আমার কথা হয় হলো ইলেকট্রন আসক্তি, তাহলে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কার মানটা বেশি? ক্লোরিন ইজ গ্রেটার দ্যান ফ্লোরিন, এটা বলতেছে। হ্যাঁ, আর বলছে যে যদি তড়িৎ ঋণাত্মকতা হয়, কি হয়? তড়িৎ ঋণাত্মকতা, আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কে বেশি? বলছে যে ফ্লোরিন ইজ গ্রেটার দ্যান ক্লোরিন। এইটা কেন? মানে যে বলতেছে যে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ক্লোরিন বড় আর তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে ফ্লোরিন বড়, কিন্তু কেন সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, তো চলো এই কোশ্চেনটার অ্যান্সারটা কত সহজভাবে করা যায় সেটা আমরা জেনে নিব আজকের এই ভিডিওতে। ওকে, তো প্রথম যে কথাটা আসছে যে ইলেকট্রন আসক্তি কি এবং তড়িৎ ঋণাত্মকতা কি, এই দুইটা জিনিস তোমাকে আগে একটু ভালো করে জানতে হবে। হ্যাঁ, ইলেকট্রন আসক্তি কি? ইলেকট্রন আসক্তি খুব সহজ হিসাব যেটা, সেটা হলো যে ইলেকট্রন আসক্তি বলতে বোঝানো হয় যে ইলেকট্রনের গ্রহণ। কি বোঝানো হয় এখানে? ইলেকট্রনের গ্রহণ। আচ্ছা, ইলেকট্রনের গ্রহণ হইলে, ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে কি হয়? তাহলে শক্তি উৎপন্ন হয়। যেই শক্তিটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। তাহলে ভালো করে বুঝো যে কোনো একটা মৌলের যদি গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণু, একমল পরমাণু যদি একমল ইলেকট্রন গ্রহণ করে একমল ঋণাত্মক আয়নে পরিণত হলে কি উৎপন্ন হয়? শক্তি উৎপন্ন হয়। যেই শক্তি উৎপন্ন হয় তাকেই বলা হয় ইলেকট্রন আসক্তি। তাহলে অবভিয়াসলি এখানে ক্লোরিন কি করে? ক্লোরিন হলো বেশি শক্তি উৎপন্ন করে, আর ক্লোরিনের তুলনায় ফ্লোরিন একটু কম শক্তি উৎপন্ন করে। একই দিকে এইদিকে আবার যেটা আসছে হলো তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি? তড়িৎ ঋণাত্মকতা মানেই মনে করবা টানাটানি। কি? টানাটানি। মূলত তড়িৎ ঋণাত্মকতা বলতে বোঝানো হয়, তড়িৎ ঋণাত্মকতা বলতে যেই জিনিসটা আমরা বুঝি সেটা হলো বন্ধনে, কি বন্ধন? সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন টানা, টানার ক্ষমতা, এটাকে বলা হয় হলো তড়িৎ ঋণাত্মকতা। তাহলে ইলেকট্রন টানতে পারে কে? ইলেকট্রন টানতে পারে বেশি হলো ফ্লোরিন। আর ইলেকট্রন গ্রহণ করতে পারে কে? ইলেকট্রন বেশি গ্রহণ করতে পারে ক্লোরিন। এইটা হলো মেন কথা। ওকে, যদি আমরা ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এই দুইটার পর্যায়বৃত্ত ধর্ম দেখি, মনোযোগ দিয়ে দেখো, যদি আমরা এই দুইটা পর্যায়বৃত্ত ধর্ম দেখি, কি ধর্ম? পর্যায়বৃত্ত ধর্ম। ওকে, তাহলে আমরা কার কার পর্যায়বৃত্ত ধর্ম দেখব? তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির পর্যায়বৃত্ত ধর্ম। ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার পর্যায়বৃত্ত ধর্ম সেম। সেটা হলো কি যে এদের যদি আমরা একই পর্যায়ে বাম থেকে ডানে নিয়ে যাই, কোথায়? একই পর্যায় বরাবর যদি আমরা কি করি? পর্যায় বরাবর আমরা যে কাজটা করি সেটা হলো বাম থেকে ডান দিকে অগ্রসর হয়। যদি বাম থেকে ডানে অগ্রসর হয় তাহলে বলা হয় যে ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা উভয়ই বৃদ্ধি পায়। আর যদি আমরা গ্রুপ বরাবর যাই তাহলে গ্রুপ হয় হলো উপর থেকে নিচে। আচ্ছা, উপর থেকে নিচে গ্রুপ বরাবর যখন যায় তখন এটা হ্রাস পায়। কি হ্রাস পায়? তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি উভয়ই হ্রাস পায়। এবার যদি আমরা ফ্লোরিন এবং ক্লোরিনের অবস্থান দেখি, ওদের অবস্থান হলো 17 নাম্বার গ্রুপ। কত নাম্বার গ্রুপ? 17 নাম্বার গ্রুপে, এবং উপরে থাকে হলো ফ্লোরিন আর নিচে থাকে হলো ক্লোরিন। তাহলে দেখো তো একই গ্রুপ বরাবর ফ্লোরিন থাকে উপরে, ক্লোরিন থাকে নিচে। তাহলে পর্যায়বৃত্ত ধর্ম অনুসারে গ্রুপে যদি বলে উপর থেকে নিচে গেলে হ্রাস পায়, তাহলে অবভিয়াসলি ফ্লোরিন থেকে ক্লোরিনের সব কিছুর মান কম হওয়ার কথা। কোনটা কম হওয়ার কথা? ইলেকট্রন আসক্তিও কম হওয়ার কথা, তড়িৎ ঋণাত্মকতার মানও কম হওয়ার কথা। তাহলে সেই হিসাবে হওয়ার কথা ছিল যে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি হওয়ার কথা ছিল? ফ্লোরিন ইজ গ্রেটার দ্যান ক্লোরিন, এইটা হওয়ার কথা ছিল।
তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রেও তাই হওয়ার কথা ছিল, ফ্লোরিন ইজ গ্রেটার দ্যান ক্লোরিন, এটা হওয়ার কথা ছিল। এখন ফরচুনেটলি যেটা হয়েছে যে তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে ওরা পর্যায়বৃত্ত ধর্মটা মানতেছে, পর্যায়বৃত্ত ধর্মতে যা কথা লেখা রয়েছে এখানে তাই মানছে, যে উপর থেকে নিচে গেলে হ্রাস পায়, অর্থাৎ ফ্লোরিন যেহেতু উপরে ওর বেশি, ক্লোরিন যেহেতু নিচে ওর কম। এখানে যেটা কথা বলছিল যে উপর থেকে নিচে গেলে হ্রাস পায়, কিন্তু আনফর্চুনেটলি এই কথাটা ওরা মানে না, এইটাকে মানে না। যেহেতু মানে না, যেই জায়গায় পর্যায়বৃত্ত ধর্ম খাটবে না সেই জায়গাটাকে আমরা কি বলি, সেই জায়গাটা বলি আমরা ব্যতিক্রম। তাহলে আমরা যেটা বলছি যে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ক্লোরিন ইজ গ্রেটার দ্যান ফ্লোরিন, এটা মূলত ব্যতিক্রম একটা, এটা মূলত কি, এটা ব্যতিক্রম। ওকে, তাহলে এই ব্যতিক্রমটা কেন হলো সেইটা আমরা একটু জানতে চাই, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে ব্যতিক্রম হয় না। তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কি হচ্ছে, গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কি হয়েছে, কমে গেছে। কিন্তু ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ক্লোরিন এবং ফ্লোরিনের ভিতরে আমরা একটা ব্যতিক্রম দেখছি। তাহলে আমরা যেটা লিখছি যে ইলেকট্রন আসক্তি, আচ্ছা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা কি দেখছি, একটা ব্যতিক্রম দেখছি। ব্যতিক্রমটা কোথায় কোথায় দেখছি, ব্যতিক্রম আমরা দেখছি ক্লোরিন এবং ফ্লোরিনের ভিতরে। সেখানে কি হচ্ছে, ক্লোরিন ইজ গ্রেটার দ্যান ফ্লোরিন হয়ে যাচ্ছে, তাই না? এই ব্যতিক্রমটা কেন হলো সেটা চলো আমরা একটু ব্যাখ্যা করি। ওকে, ব্যাখ্যাটা হলো এমন, ধরো আমার কাছে একটা ফ্লোরিন আছে, তাহলে এটা ধরো ফ্লোরিনের কেন্দ্র। ওকে, এরপরে এটা হলো ফ্লোরিনের প্রথম কক্ষপথ, আর এটা হলো ফ্লোরিনের দ্বিতীয় কক্ষপথ, এটা হলো দ্বিতীয় কক্ষপথ। আচ্ছা, এটা হলো কেন্দ্র, ফ্লোরিনের পজিটিভ চার্জ থাকবে দ্বিতীয় কক্ষপথ, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে ওর 7টা ইলেকট্রন রয়েছে। হ্যাঁ, ক্লোরিনের ক্ষেত্রে যদি বলি, ক্লোরিন এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয়। ওকে, চলো এটা আমরা একটু ডিলিট করে দিই, এইটা তৃতীয় এবং এটাও চতুর্থ কক্ষপথ, ঠিক আছে? এই যে আমরা একটু আঁকাই নিলাম। হ্যাঁ, এবার দেখো ক্লোরিনের এই লাস্ট কক্ষপথেও 7টা ইলেকট্রন থাকে, কয়টা, 7টা ইলেকট্রন থাকে এবং এখানে পজিটিভ চার্জ থাকে। খেয়াল করো, এইটা হলো আমার ফ্লোরিন আর এইটা হলো আমার ক্লোরিন। ফ্লোরিনের আকারটা ছোট, ক্লোরিনের আকারটা বড়। আমরা জানি কি, যার আকার ছোট হয় তার তড়িৎ ঋণাত্মকতাও বেশি হয়, তার ইলেকট্রন আসক্তিও বেশি হয়। কিন্তু এই ক্ষেত্রে যেই কাজটা হয়েছে যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে বেশি হয়ে গেছে, যদিও ক্লোরিনের আকারটা ফ্লোরিনের থেকে একটু বড়। হ্যাঁ, তো এখানে মেন কারণটা হয়েছে কি, এখানে আমরা দুইটা কথা লিখব। প্রথম যে কথাটা লিখব সে কথাটা হলো, এই ব্যতিক্রমটা হওয়ার প্রধান কারণ হলো ফ্লোরিন এর আকার অত্যাধিক ছোট। কি লিখব, ফ্লোরিনের আকার অত্যাধিক ছোট। এখন অত্যাধিক ছোট মানে কি, যে ফ্লোরিনের লাস্ট শেলটা মাত্র 2 নাম্বার কক্ষপথ, এখানে n = কত, n = 2, আর এই লাস্ট কক্ষপথ n = কত, 3। তো ফ্লোরিনের লাস্ট শেল মাত্র 2 নাম্বার কক্ষপথ, আর দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন রয়েছে। তাহলে ফ্লোরিনের আকারটা অত্যাধিক ছোট হওয়ার কারণে এবং লাস্ট শেলে অনেক বেশি ইলেকট্রন, কয়টা, 7টা ইলেকট্রন থাকার কারণে ওদের কি হয়েছে, ইলেকট্রন এর ঘনত্ব বৃদ্ধি পেয়েছে, ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে এই দুইটা লাইন যদি আমরা লিখি যে ফ্লোরিনের আকার অত্যাধিক ছোট এবং ইলেকট্রনের ঘনত্ব অত্যাধিক বেশি, এর ফলে কি হয়, এর ফলে যখন একটা নেগেটিভ ইলেকট্রন ভিতরে প্রবেশ করতে চায় তখন এই নেগেটিভ ইলেকট্রন আর এই নেগেটিভ ইলেকট্রন একে অপরকে বিকর্ষণ করে। তাহলে এখানে মূলত কি হয়েছে, ইলেকট্রন বিকর্ষণ বলের মান বেশি, বিকর্ষণ বল বেশি। তাহলে আমরা বলতে পারি ফ্লোরিনের আকার অত্যাধিক ছোট, লাস্ট শেলে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি এবং ইলেকট্রন বিকর্ষণ বলের মান বেশি হওয়ার কারণে ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করতে একটু সময় নেয়, দ্যাটস হয় শক্তিটা একটু কম উৎপন্ন হয়। অপরদিকে ক্লোরিনের ক্ষেত্রে যখন ইলেকট্রন প্রবেশ করবে সেই ক্ষেত্রে ক্লোরিনের আকারটা মোটামুটি বড় এবং ক্লোরিনের ইলেকট্রন ঘনত্ব কম, যেহেতু বেশি জায়গায় অল্প ইলেকট্রন রয়েছে সেই জন্যে মূলত ও ইলেকট্রন বিকর্ষণ বলের মানটা অনেক কমে যায় এবং ও দ্রুত ইলেকট্রন গ্রহণ করতে পারে। দ্যাটস হয় ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের থেকে বেশি। আচ্ছা, তাহলে ফ্লোরিনের কোনটা বেশি আমরা বলছিলাম, ফ্লোরিনের কোনটা বেশি ছিল ক্লোরিন থেকে, সেটা হলো তড়িৎ ঋণাত্মকতা। কি ছিল, তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি, চলো এটা নিয়ে একটুখানি আমরা একটু আলোচনা করে আসি। সেটা হলো যে তড়িৎ ঋণাত্মকতা কি, ব্যাপারটা হলো, মনে করো আমার এখানে একটা এক্স পরমাণু আছে, এই এক্স পরমাণুর সাথে একটা ফ্লোরিন যুক্ত হয়েছে।
আবার ওই X পরমাণুর সাথে একটা ক্লোরিন যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? ক্লোরিন। এখন এই যে বন্ধনটা, এটা তো একটা সমযোজী বন্ধন, এটাও একটা সমযোজী বন্ধন, তাই না? এই সমযোজী বন্ধনে ইলেকট্রন নিজের দিকে টান দেওয়ার যে ক্ষমতা, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হলো তড়িৎ ঋণাত্মকতা। এই নিজের দিকে টান দেওয়ার ক্ষমতা কার বেশি? ফ্লোরিনের। ফ্লোরিন হবে ডেল নেগেটিভ। ক্লোরিনেরও আছে, তাহলে ক্লোরিনও হবে ডেল নেগেটিভ। কিন্তু ডেল নেগেটিভ বেশি হবে কে? এখানে বেশি হবে হলো ফ্লোরিন। কেন ফ্লোরিন বেশি ডেল নেগেটিভ হবে? কারণ ফ্লোরিনের টান দেওয়ার ক্ষমতা বেশি। কি টান দেওয়ার ক্ষমতা বেশি? সমযোজী বন্ধনে ইলেকট্রন টান দেওয়ার ক্ষমতা বেশি। তো এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা একটু মনে রাখার জন্য আমরা যেই কাজটা করি, আমরা ক্লোরিনকে বলি হলো গুড বয়, এটাকে বলি কি? গুড বয়। এবং ফ্লোরিনকে আমরা বলি ব্যাড বয়, এটাকে বলি কি? ব্যাড বয়। ব্যাপারটা আমি তোমাদের একটু বুঝাই বলি। ফ্লোরিন কি করতে পারে? ফ্লোরিন যেই কাজটা করতে পারে সেটা হলো যে বন্ধনে যেই ইলেকট্রন আছে সমযোজী বন্ধনে, সেই ইলেকট্রন নিজের দিকে টান দেওয়ার ক্ষেত্রেও পটু, মানে সব থেকে বেশি টানতে পারে কে? ফ্লোরিন। আর ক্লোরিনের ক্ষেত্রে যেই কাজটা হয়েছে সেটা হলো যে বাইরের যেই ইলেকট্রন আছে ইলেকট্রনটাকে গ্রহণ করে নেগেটিভ আয়নে পরিণত হতে পারে সবার আগে কে? ক্লোরিন। তাহলে ব্যাপারটা একটু খেয়াল করো, এখানেও কিন্তু ফ্লোরিন ইলেকট্রনকেই আকর্ষণ করছে, ইলেকট্রনের প্রতি তার একটা আকর্ষণ প্রদর্শন করছে। ঠিক তেমনইভাবে এখানেও কিন্তু ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণের কারণে ইলেকট্রনটাকেও নিজের দিকে টান দিছে। দুই জায়গায়ই কিন্তু আকর্ষণের ব্যাপারটা আছে, কিন্তু এখানে ইলেকট্রনটাকে আকর্ষণ করে কেন্দ্রে নিয়ে আসতে হবে, বা সরি কেন্দ্রে না, অরবিটে নিয়ে আসতে হবে, বা আমরা সেটা বলি কক্ষপথে নিয়ে আসতে হবে। আর এখানে ইলেকট্রন কিন্তু আকর্ষণ করে কক্ষপথে নিয়ে আসা লাগবে না। তোমাদের সমাজে বা তোমাদের স্কুলে কিছু ছেলেফেলে দেখবা যারা সবসময় কি হয় যে ওই যে প্রেমপ্রীতি যে ব্যাপারটা আছে, যে ও মেয়েদের সাথে অনেক বেশি ঘুরে, কিন্তু যখন বলে যে আমাকে বিয়ে করো, বিয়ে করার সময় বলে যে না আমি তো ছোট, আমার বিয়ে করা সম্ভব না, এরকম বলতে পারে। ফ্লোরিন ঠিক ওই টাইপের ছেলে। ও কি করে? ইলেকট্রন টান দেওয়ার সময় খুব ভালো আছে, বুঝছো? মানে প্রেম করার সময় খুব ভালো আছে, কিন্তু বিয়ে করার সময় ও দেরি করে, লেট করে। অপরদিকে ক্লোরিন টান দেওয়ার দিকে অতটা পটু না হইলেও ও ইলেকট্রন গ্রহণের ক্ষেত্রে অনেক বেশি পটু। দ্যাটস হয় গ্রহণের ক্ষেত্রে বলতে বোঝানো হয়েছে কি? ঘরে নেওয়া আসা। সেটা ইলেকট্রন হইতে পারে, সেটা মেয়েও হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ক্লোরিন যেহেতু তাড়াতাড়ি ইলেকট্রন ঘরে নিয়ে আসতে পারে, সেই জন্য ক্লোরিন সব থেকে বেশি শক্তি উৎপন্ন করে। ফ্লোরিন ঘরে আনতে চায় কিন্তু আনতে পারে না, কেন? এই কারণ ফ্লোরিনের আকার অত্যাধিক ছোট, ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি, এবং ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বলের মান বেশি। দ্যাটস ওয়াই ও ঘরে আগে আনার কথা থাকলেও ও আনতে পারে একটু স্লো, ওই বিকর্ষণ বলের কারণে। তবে টানার ক্ষেত্রে আবার সব থেকে বেশি। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হলেও ফ্লোরিনের কিসের মান কম? ইলেকট্রন আসক্তির মান কম। আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা। তাহলে এই ভিডিও থেকে আমরা দুইটা জিনিস জানলাম, যে ক্লোরিনের কেন ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে বেশি, বা ফ্লোরিনের কেন ইলেকট্রন আসক্তি ক্লোরিনের থেকে কম, এটা একটা। আরেকটা জিনিস জানলাম আমরা, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান ক্লোরিনের থেকে বেশি কেন, সেটা আমরা জানতে পারলাম, তাই না? এইটা তো একদম পর্যায়বৃত্ত ধর্ম, আর এইটাকে আমরা বললাম কি? ব্যতিক্রম। এটাকে আমরা বলি কি? ব্যতিক্রম। তাহলে ক্লোরিন এবং ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিতে একটা ব্যতিক্রম দেখা যায়, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি আজকের এইটা দেখলে তুমি খুব সুন্দরভাবে কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছো, এবং প্রাইম পাঠশালায় নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।